নমস্কার, দেখছেন PB24। আপনাদের সঙ্গে রয়েছে আমি দিব্যেন্দু। দেখে নিচ্ছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। গত 8 সেপ্টেম্বর প্রতিবাদী কলম PB24 এবং কলমের শক্তি কার্যালয় ভাঙচুরের ঘটনার 25 দিন পর এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হল ক্রাইম ব্রাঞ্চ। গ্রেপ্তারের পর IGM হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করে রবিবার 4 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপার্দ করা হয়। একই সাথে মেলার মাঠ CPIM কার্যালয়ের সামনে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগেও অভিযুক্ত ছিল সে। সেই মামলায়ও তাকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। 25 দিন পরে হামলাকারীদের মধ্যে রঘু লোধ নামে এক অভিযুক্তকে জালে তোলার পর দ্বিতীয় সাফল্য পুলিশ কতদিন পরে পায় সেদিকেই তাকিয়ে আছে সাধারণ নাগরিক। কেস কানেকশন ওয়েস্ট আগরতলা 154। এই কেস কানেকশনে আসামি রঘুনাথ লোধকে কোর্টে প্রডিউস করছে, সঙ্গে প্রেয়ার দিছে, 4 দিনের পুলিশ রিমান্ড সহ কোর্টে প্রডিউস করছে। আন্ডার সেকশন হইল 447, 448, 427, 380, 436, 326 of IPC। রেজাল্ট আমরা হিয়ারিং করছি, অর্ডার হইব। আর একটা কেসে ওয়েস্ট আগরতলা 156-এ পুলিশ একটা ওয়েস্ট পিএস থেকে একটা আয়ু তপন চন্দ্র দাস সোন অ্যারেস্টে প্রেয়ার দিচ্ছে। দুইটা আলাদা আলাদা কেস, দুইটা আলাদা আলাদা। কি কেস দুইটা আলাদা। 156 হলো আন্ডার সেকশন 447, 427, 435, 436, 34 IPC। দুইটা সেপারেট কেস, আমরা হিয়ারিং করছি, কোর্ট অর্ডার করব। একটা কি ক্রাইম ব্রাঞ্চে, একটা ক্রাইম ব্রাঞ্চ। ভবানীপুর আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 58,000-এরও বেশি ভোটে পরাজিত করেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবরে রাজ্যের তৃণমূল নেতাকর্মীরা আনন্দে মেতে ওঠেন। তারা সবুজ আবির একে অপরের মুখে লাগিয়ে দেন, সাথে মিষ্টি মুখ করান। আমরা সবাই জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকে 50,000 থেকে বেশি ভোটে লিড করছে। আমরা সবই জানতাম যে দিদি জিতবে, কিন্তু আমার খালি অপেক্ষা ছিল আজকের দিনে, আর আমরা 70,000 ভোট পার করব। ত্রিপুরার মানুষও আজকে এটাকে এনজয় করছে, কারণ কি মানুষ বাংলার মানুষ তো বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, তাকে নদীতে ভাসিয়ে দিয়েছে, বিজেপিকে আর চায় না। আজকে এখানে প্রমাণিত যে ত্রিপুরার মানুষও আর বিজেপিকে চায় না। আগামী দিন দেখতে পারবেন 2023-এ বিজেপি ধূলিসাৎ, তৃণমূল এখানে সরকার আসছে। ভবানীপুরে গণনা চলছে। আমাদের জনপ্রিয় নেত্রী 50,000 ভোটে এগিয়ে রয়েছেন, আরও 8টি রাউন্ড বাকি রয়েছে। আমরা আশা করব 1 লক্ষ অধিক ভোটে উনি বিজয়ী হবেন। আজকে পশ্চিমবঙ্গের এই দেশের জননেত্রীর নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্বরা এখানে সামিল হয়েছে এবং আমরা পথচালিত মানুষের মধ্যে বিপুল সাড়া পাচ্ছি। জলে ডুবে যুবতীর মর্মান্তিক মৃত্যু। মৃতার নাম সুপর্ণা মহন্ত, বয়স 26 বছর। ধর্মনগর দীঘলবাগ এলাকার ওই যুবতী সকালে খাওয়া দাওয়া শেষে বাসন ধোয়ার জন্য পুকুরে যান, কিন্তু অনেক সময় অতিক্রান্ত হয়ে গেলেও সুপর্ণা ঘরে না ফেরায় পরিজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সবার সন্দেহ হয় হয়তো তিনি জলে তলিয়ে গেছেন, তাই দমকল বাহিনীকে ডাকা হয়। তারা পুকুর থেকে সুপর্ণাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। বলে বাসন হয়ে গেছে গাছে, তাই তো অরিজিনালি আগে থেকে তো মিলগুলো আমাদের মিলগুলোটা উঠছে মনে হয়, সময় তো বেশি না, অল্প সময় মধ্যে। কোন জায়গাতে এসে ঘটনাটা? শিকলবাগ। নাম কি ওটা? তার নাম সুপর্ণা মহন্ত। তাহলে সেটা দিগলবাগ থেকে যে একটা মহিলা নাকি পুকুরে পড়েছে, তো আমরা দেখছি যে ওনারা পাবলিক মিলে পুকুর থেকে ওনারা তুলে রেখেছে ওখানে বসে। তারপর আমরা ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি দিয়ে এলাম। মহিলার নাম হচ্ছে সুপর্ণা মহন্ত, 26।
রহস্যজনকভাবে মৃত্যু এক বৃদ্ধের। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত মধ্য ব্রজপুর এলাকায়। নিতাই দেবনাথ নামে বছর 70-এর ওই ব্যক্তি প্রতিবেশীর পুকুরে মাছ ধরতে যায়। তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রুগীরা মানুষ ঘুমাই রয়েছে আর বাবু গেছে মাছ ধরতো বাইক রান্না টান্না করতেছে বাইক খাইতো বলে তাড়াতাড়ি করতেছে। আমি গেছি একার কামো আমার একার কামতে খবর শুনছি দৌড়াই আইসি আয়া সেটা দিয়ে গিয়ে মানুষের দূরা তারা করে উড়াইছে। উড়ানোর পরে তো হ্যাঁ জলের থেকে উড়াইছে আর দিয়ে গিয়ে লাগে টিক টিক করতেছে নাকি পুকুরে নাম কি? নিতাই দেবনাথ। বাড়ি কোন জায়গাতে? মধ্যম বজপুর। এখন কোন জায়গাতে আনছেন আপনারা? বিশালগড় হসপিটাল। করে দেখা হলো যে উনি অলরেডি ডেড। আসার আগেই হসপিটালে পৌঁছার আগেই উনি মারা গেছেন, মৃত বলে ঘোষণা করা হয়েছে। এখন আমরা পুলিশ ইনফর্ম করেছি। প্রাথমিক কথাবার্তা ওদের থেকে ইনফরমেশনে জানা গেছে যে উনি জলে পড়েছিলেন। তো এখন পুলিশ ইনফর্ম করা হচ্ছে। পুলিশ আসার পর পোস্টমর্টম এক্সামিনেশনে কজ অফ ডেথ জানা যাবে। আবারও জলের দাবিতে রাস্তায় গিরিবাসীরা। রবিবার আসাম আগরতলা জাতীয় সড়কের 18 মুড়া পাহাড়ের মহাদেব টিলা এলাকায় আমবাসা সড়ক অবরোধ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতদিন সরকারিভাবে গাড়ি করে পানীয় জল সরবরাহ করা হতো, কিন্তু বর্তমানে সেটিও বন্ধ। তাই এলাকার ক্ষুব্ধ নাগরিকরা এদিন রাস্তা অবরোধে সামিল হন। ঘটনায় দুদিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়ে। ঘটনায় উত্তপ্ত হয় পরিবেশ। আসন্ন পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা। এছাড়াও দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। শহরের কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে আলোচনা হয়। মূলত নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করেছেন তারা। আসন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে যদিও ডেট অ্যানাউন্স হয়নি, আমরা এই শহরের কংগ্রেস নেতা কর্মীদের আমরা একটা বৈঠক আহ্বান করেছি এবং ইলেকশন সম্পর্কে ডিসকাশন করব। রাজ্যের বিজেপি সরকারের ব্যর্থতা সম্পর্কেও ডিসকাস করব। দেশের যে বিজেপি সরকারের বিভিন্ন ব্যর্থতা এইসব নিয়ে সাংগঠনিক ডিসকাশন করব। মেইনলি আমরা কর্পোরেশন ইলেকশনের প্রস্তুতির জন্য আমরা মিটিংটা আহ্বান করেছি। পুর পরিষদের সাথে সাথে বিভিন্ন পৌর পরিষদগুলো রয়েছে। হ্যাঁ, সব ওইগুলো তো আজকে মিটিংটা শুধু রাজধানী লুগরে আমরা ডাকছি, অন্যগুলো তো অন্য জায়গাতে হবে। সব জায়গাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। দল কি প্রস্তুত, মানে নির্বাচন ঘোষণা করলে? হোল প্রস্তুত, ওই তো প্রস্তুতি নিচ্ছি, আপনারা দেখছেন। অবশেষে 6 দিন পর উদ্ধার হলো 5 বছরের অপহৃতা শিশুকন্যা। 27 সেপ্টেম্বর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা বহু খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে শেষে কদমতলা থানায় নিখোঁজ মামলা দায়ের করে। পরিবারের সন্দেহ, মা বাবার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। তার রেশ ধরেই শিশুটির বাবা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় চাপ সৃষ্টি করার লক্ষ্যে। অভিযুক্তকে আটক করতে না পারলেও শনিবার রাতে অসমের কাঁঠালতলির বাজারিছড়া এলাকা থেকে শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। কদমতলা থানায় তার স্বাস্থ্য পরীক্ষা শেষে মায়ের কোলে তুলে দেওয়া হয় শিশুকন্যাকে। অপহরণ কাণ্ডের পেছনে দায়ী কে তা খতিয়ে দেখছে পুলিশ। ইনফরমেশন পাইছিলাম যে ধর্মনগর এসডিএম কোর্ট থেকে যে মানে বাচ্চা একটা রিকভারি করতে লাগে, আসামে মানে আন্ডার কাটলতলি ওয়াশপোর্টে আছে। তো আজকে আমরা কদমতলা ওসি সাহেবের সহযোগিতা আর আমরা আপনার চড়াইবাড়ির যে ইনচার্জ ওনাকে নিয়ে আমরা বাচ্চাকে আজকে রিকভারি করলাম আসাম চড়াইবাড়িতে। এখন আমি ওসি কদমতলাকে হ্যান্ড ওভার করার জন্য আমি
কদমতলা থানার অন্তর্গত কুর্তি মধ্য রাজনগর বাজারের দুটো দোকানে হানা দেয় চোরের দল। জাকির হোসেন এবং শরীফ হোসেনের মুদি দোকানে ঢুকে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিতে সক্ষম হয় চোরেরা। রবিবার সকালে দোকানে আসতেই দোকান মালিকরা দেখতে পান দরজা খোলা, ভেতরে ঢুকতেই মাথায় হাত তাদের। কান্নায় ভেঙে পড়েন দোকান মালিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে, কিন্তু এলাকা জুড়ে প্রতিনিয়ত এভাবেই চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। আসাম সীমান্তে এলাকাটি হওয়ায় ধারণা করা হচ্ছে চুরির পর সেখানে সহজে আত্মগোপনের সুযোগ পাচ্ছে চোরেরা। তার ওপর কুর্তি এলাকা থেকে টিএসএর ক্যাম্পটি সরিয়ে নেওয়াতেও চোর চক্রের কাছে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এলাকাটি বলেও স্থানীয়রা অভিযোগ করছেন। টিএসআর ক্যাম্প থাকাকালীন আমাদের এলাকাতে চোরের উপদ্রব তেমন ছিল না, যতটা এখন উপলব্ধি করা যাচ্ছে। আজকে প্রায় 10-15 দিনের মধ্যে আমাদের গ্রামের মধ্যে আরও চুরি হয়েছে। 2টি গড় চুরি হয়েছে 4 নম্বর ওয়ার্ডে, 5 নম্বর ওয়ার্ডে আমার দোকান চুরি হয়েছে, 6 নম্বর ওয়ার্ডে আমার বড় ভাইয়ের দোকান চুরি হয়েছে একই রাত্রে একই সঙ্গে। তো এখানে 5 নম্বর ওয়ার্ডে আরও আগর গাছও চুরি হয়েছে, আমার বাড়িরও আগর গাছ চুরি হয়েছে। এই যে চুরের উপদ্রবটা বাড়ছে, এগুলা কিছু বাইরে মানুষ আমাদের গ্রামে আসা যাওয়া করে, এগুলো আমরা পরিচয় পাই না। আসা যাওয়া করে যে গেট বন্ধ, এখানে একটা ফার্দার রাস্তা আছে, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে যাতায়াত করে। ট্যাক্সেবল, নন ট্যাক্সেবল ভ্যারাইটির মাল গাড়ি দিয়ে পারাপার হয়। এটা একটা বিরাট ইস্যু। যদি পুলিশ টহলদারি একটু ভালোভাবে এখানে যাওয়া যায়, আশা করি এইসব উপদ্রব বন্ধ হতে পারে। এই বড় প্রবলেম, আমরা মধ্য রাজনগরের পরতুলি ওখানে একটা রাস্তা আছে, ও রাস্তা দিকে সবসময় রাত্রে পুরো লোড গাড়ি ডিআইবি চলে, ওদিক দিয়ে বেশি চলার কারণে আমরা দর বেশি হয়ে গেছে। ট্যাক্সের মাল এগুলো চলে, মাল ভ্যারাইটিস মাল এদিকে যায়, আমরা বন্ধ করতে পারি না পুরো মতো। আর পুলিশের নতুন নতুন লোক আয় যায়, এটা আমরা চাই যে মানে এদিকে বন্ধ হওয়ার লাগিয়া, মানে এদিকে যে নতুন নতুন মানুষ আর বা গাড়ি যার মাল। শনিবার গভীর রাতে গন্ডাছড়া ধলাঝাড়ি এডিসি ভিলেজে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। জানা যায় ধলাঝড়ি এলাকার বাসিন্দা সত্যমোহন চাকমা এবং সত্যমোহন চাকমার বাড়িতে রাতে নিশি কুটুম্বের দল হানা দিয়ে 2 কুইন্টাল রাবারের শিট নিয়ে যায়। রবিবার সকালে বাড়ির লোকজন চুরির ঘটনাটি টের পান। সত্যমোহন চাকমা জানান, রাবার বিক্রি করেই তিনি সংসার প্রতিপালন করেন। বিপুল পরিমাণ রাবার শিট চুরির ফলে অসহায় হয়ে পড়ে পরিবারটি। মুই এই কাকা রবার বাগান ব্যান নয় 250-300 গাছ আগান মর চিনি হাবি না চলং মুই চেনি লৈ গাল্লারে তো মরা হি গেছুন পুরো আজি বুঝে নয় মাত্র ওই যাব বেচেলা সব আগাটা চিনি সে ফেলে দিয়ে বেকালি নয় মর মনা দুগে মুই হি করিম হি নকরিম মুই হইও না চাঙর মুই কোন হয় কুইন্টাল প্রায় কুইন্টাল 1.5 কুইন্টাল সাইনে মাল হবো সে অচল মরা নাই মরে ব্যাগ কুইন্টাল 2 কুইন্টাল হবো সেন প্রায় 11টা হয়তো 12টা সে সময় সন্ধ্যা রঙে আমি কারণ হেলে আমি ঘরত বালকাছা রয়ে মুই চিনি বিদি আমি কোন থইছে একা সংসার চালা বেফচং সে রেতো বিদে নেই। কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। গভীর রাতে বাড়িতে হানা দিয়ে চোরের দল মোবাইল ফোন, নগদ অর্থসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায়। রাত আনুমানিক 2টো নাগাদ পরিবারের লোকজন দেখতে পান একজন অপরিচিত ব্যক্তি ঘর থেকে পালিয়ে যাচ্ছে। কুমারঘাট এসি কমপ্লেক্স এলাকায় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের লোকজন কিছুটা উষ্মা প্রকাশ করেছেন। তো রাত্রে আমি জাস্ট ঘুমিয়েছিলাম 2টোর দিকে, তখনই হঠাৎ ঘুম ভেঙেছে 10-15 মিনিট পরে হবে। তারপরে দেখলাম একজন বেরিয়ে যাচ্ছে আর কি, হাতে একটা টর্চ ছিল আর বেরিয়ে যাচ্ছে, বাস এতটুকুই। মানে ডাকতে পারছিলাম না কিছু। তারপর যখন ডাকলাম তখন বেরিয়েই গেছে। তারপর সবাই বের হয়ে গেল কিন্তু পাইনি। আর এখান থেকে আমার মশারির ভিতরে ছিল ফোন, 2টো ফোন, তো ওইখান থেকে 2টো ফোন নিয়েছে। তারপরে বেডেই ছিল চাবিগুলো আর কি, ওইটা নিয়ে লকার খুলে চাবিগুলোও নিয়ে নিয়েছে। কি কি নিয়েছে? তো টাকা আর ওখানে কিছু গয়না ছিল আর মোবাইল 2টো নিয়েছে আর কি। 9,000-এর মতো ছিল, এইগুলোই নিয়েছে। না পাওয়া যায়নি, নিয়েছে। আর কল করা হয়েছিল তো
তো কল করার পর মানে বাজে ভাষা যা তা বলে গালাগালি করেছে ওরা। যতবার কল করেছে, যারাই কল করেছে তো রিসিভ করেছে আর কি কলটা, আর কালকে থেকেই অফ করে রেখেছে ফোন। রাজ্যের উচ্চ আদালতের রায় অমান্য করেছে রাজ্য সরকার, এমনই অভিযোগ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিলোনিয়ার নেতৃত্বের। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষকরা বলেন, যেহেতু আদালতের রায়ে 2010 সালের শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করেছে রাজ্য সরকার, তাহলে কেন আদালতের রায়ে সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকাদের নিয়মিতকরণ করা হচ্ছে না? আদালতের রায়কে মান্যতা দিয়ে যদি রাজ্য সরকার তাদের নিয়মিত না করেন, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শিক্ষক 2004 সাল থেকে ত্রিপুরা রাজ্যে নিয়োগ হয়েছি এবং আমাদের সারা রাজ্যে একটাই সংগঠন, ত্রিপুরা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো বিভিন্ন জায়গাতে আমাদের নেতৃত্বরা যে প্রেস মিট করছেন বিভিন্ন সাব ডিভিশনে, তারা রাজ্য কমিটির সিদ্ধান্ত মেনে তারা প্রেস মিটগুলি করছেন। কিন্তু বর্তমান রাজ্য সরকার আমাদের নিয়মিতকরণের বিষয়ে যে তালবাহানা করছে। রাজ্যের যে উচ্চ আদালত রায়কে অমান্য করে রাজ্য সরকার সেটা বিভিন্ন ধরনের প্রেস মিট করছেন বা সাংবাদিক সম্মেলন করছেন। তো সেই জায়গাতে আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের সিদ্ধান্ত যে আমাদের উচ্চ আদালতের রায় মেনে আমাদেরকে নিয়মিতকরণ করতে হবে। উচ্চ আদালত পরিষ্কারভাবে 2021 ফেব্রুয়ারির 23 তারিখে রায় প্রদান করেছেন যে সর্বশিক্ষা শিক্ষকদেরকে ডেট অফ জয়েনিং থেকে পেনশন বেনিফিট দিতে হবে। রায়ের 54, 55 এবং 57 পেজে 63 পাতাতেই পরিষ্কার উল্লেখ রয়েছে আমাদের রেগুলাইজেশনের ব্যাপারে, এবং 5 বছর ফিক্সড থাকার পরে ফিক্সেশন করে এন্ড অফ দ্য সার্ভিস পর্যন্ত টেনে আনতে হবে, এবং 10 সাল কমপ্লিট হলে তারপরে সমস্ত বেনিফিট প্রদান করতে হবে সর্বশিক্ষা শিক্ষকদের। একটা আমাদের জন্য এখন টেট লাগে। টেটটা কি জন্য, কোথা থেকে আমরা টেটটা পাবো? এবং টেটটা এসেছেই তো 2017 সালে, তাহলে আমাদের জন্য টেট কেন? সর্পদংশনে অসুস্থ এক শিশু। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত লালসিংমুড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, লালসিংমুড়া এলাকার বাসিন্দা বাপন পালের মেয়ে বৃষ্টি পাল নিজ ঘরে বসে পড়াশোনা করছিল। এমন সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তার পায়ে দর্শন করে। শিশুর কান্নার শুনে ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্যরা। তড়িঘড়ি তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলার জিবিবি হাসপাতালে রেফার করেন। ওই তো সাপ ঘরের ভিতরে কামড় দিছে, হ্যাঁ সাপটা আমরা ঘেরার মধ্যেও সাপ দিয়া থাকা তাই চিন্তা করি সাপ দিয়ে সাপই কামড় দিছে, বিশালগড় হাসপাতাল। পেট্রোপণ্যের মূল্য সেঞ্চুরি ছুঁয়েছে বেশ কিছুদিন আগেই। এবার মূল্য বৃদ্ধি হলো সিএনজির, যার ফলে মাথায় হাত সিএনজি চালিত অটো চালকদের। আগে সিএনজির দাম ছিল 55 টাকা প্রতি কেজি, এবার তা বৃদ্ধি হয়ে 60 টাকা। অটো চালকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। গত প্রায় 2 বছর ধরে করোনার প্রকোপে রুজি রুটিতে এমনিতেই ভাঁটা পড়েছে। এর মধ্যে সিএনজির মূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থা। তাই রাজ্য সরকারকে এ ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করার জন্য আবেদন করেন তারা। দেখছেন নেই কই গেছে, দিনের দিন খালি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তেছে, গ্যাসের দামও বাড়তেছে, কোনো প্রতিবাদ নাই। তারা এইভাবে গ্যাসের দাম বাড়লে আমরা চলুন কেমনে, খামো কেমনে? বিজনেস তো এমনি নাই। আগে আসলো 50 টাকা, এক রাত্রে 60 টাকা হয়েছে, 5 টাকা বাড়াইছে। অনেক অসুবিধা, এমনি তো বাজার ভালো না। 55 টাকা থেকে 60 টাকা বেড়েছে এক লাফে, কিন্তু এমনি তো চলতে পারি না আমরা, না কোনো কিছু কমিশন আছে, কিচ্ছু নাই। আমরা কোনো বিপিএল কার্ডও নাই, কিচ্ছু নাই, যে আমরা কীভাবে চলো মন। মানে 55 টাকা, তখন হয়েছে 60 টাকা, মানে 5 টাকা পুরো বাইরে গেছে। 5 টাকা তো অনেক, মানে অটো ড্রাইভাররা তারা তো অনেক হইতেছে। 5 টাকা করে হঠাৎ বাইরে গেছে, তারা তো আপনারও অসুবিধা হইতেছে, তারা জবাব দিতে লাগতেছে। আমরা তো মানে কি কইতাম কর, 5 টাকা তারা তো মাথার বাড়ি। ওখানে তো 200 টাকার কমে ঢুকুই না। আগে তো মানে তখন 200 টাকা নিয়ে তারা অনেক টাকা ইয়ে করতে দিব, তারপরে না এই গ্যাসের দাম দিব। 60 কেজি ঢুকলে অনেক 200 টাকার উপরে লাগা। তারও তো কষ্ট, এমনি তারা বলতেছে রোজগার নাই, তার মধ্যে আবার এত বাড়তি।
রবিবার টিআরবিটি পরিচালিত টেট ট্যুর পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। এদিন 11:30টার মধ্যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের পরীক্ষাকে প্রবেশ করেন। করোনা সম্পর্কিত সমস্ত নিষেধাজ্ঞা মেনেই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন স্যানিটাইজেশন সহ থার্মাল স্ক্রিনিং সবকিছুরই ব্যবস্থা ছিল এদিন পরীক্ষা কেন্দ্রে। তো আজকে টিআরবিটি পরিচালিত টেট 2 পরীক্ষা আছে, এর জন্যই আমরা এখানে আসি। আমাদের পরীক্ষা শুরু হবে বেলা 12টায়। আমরা এখানে 11:30টার মধ্যে পৌঁছে যেতে হবে, তারপর 12টা থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। পরিচালিত টেট 2 পরীক্ষা 12টা থেকে এক্সাম শুরু হইব, আর মানে 11:30 অবধি মানে সবাইকে ঢুকতে দেওয়া হবে আর কি। কীরকম প্রিপারেশন তো নিয়েছি, দেখা যাক কী হয়। এখানে আজকে টিআরবিটি টেট 2 পেপারে আজকে সেন্টার করেছে। এখানে ক্যান্ডিডেটরা অলরেডি ঢুকে পড়ছে ক্লাসরুমের মধ্যে। আমরা সব প্রোটোকল মেনেই এক্সামিনেশনটা অ্যারেঞ্জ করেছি। স্যানিটাইজ করা হচ্ছে, তারপরে থার্মাল চেক আপ সেটা টেম্পারেচার চেক আপ করেই আমরা ভিতরে ঢুকানো হচ্ছে। এরপরে আছে আমাদের এখানে ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে। সব কিছু আমরা মেনটেন করেই এখানে পরীক্ষাটা কন্ডাক্ট করার চেষ্টা করছি আমরা এখানে। ধলাই জেলার গঙ্গানগর প্রাথমিক হাসপাতালে স্টাফ কোয়ার্টার নির্মাণের কাজ বন্ধ থাকায় ক্ষোভ দেখা দিয়েছে স্বাস্থ্যকর্মীদের মধ্যে। গঙ্গানগর প্রাথমিক হাসপাতালের 2টি স্টাফ কোয়ার্টার বিল্ডিং নির্মাণের কাজ প্রায় 10 মাস ধরে বন্ধ হয়ে আছে। বর্তমানে ঘরটির বিভিন্ন অংশে ফাটল ধরেছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী জানান, বর্তমানে কোয়ার্টার না থাকার ফলে কোয়ার্টারের অভাবে ভাড়া থাকতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। এরকম অবস্থায় রাতে অনেকটা দূর থেকে এসে ডিউটি করতে হচ্ছে। এখন আবার নতুন করে কোয়ার্টার সংস্কারের জন্য দাবি জানাচ্ছেন ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। गंगानगर हॉस्पिटल नि उये केहा सामचुमा आंबो एकटा स्टाफ नो ममिंग चिनिबो 2टा क्वार्टार मैमो स्टाफ नार्स क्वार्टार जिदे क्वार्टार इनके 8-9 मास उंथा आबो ताबो काम चलेखो इनके बो चिन बाइरे तुये चुमसा आबो क्वार्टार नो चुम पाया मानि बारा तो मैनाय आंबो ये बो चिनि क्वार्टार नो दादि बाइरि निंथो ये चुम आइनि गंगानगर पिएच नि ये आंके सामचुमा इनके जतो बो जारा जारा कन्ट्रेक्टर खे तोने रपो बो चिनिबो काम नो कमप्लीट खिए खे निरिंथो। রবিবার সিটুর রাজ্য কার্যালয়ে WFTUর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন সিটুর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সমর চক্রবর্তী প্রমুখ। কিভাবে শ্রমজীবী অংশের মানুষকে লড়াই চালিয়ে যেতে হবে সেই সম্পর্কে পরামর্শ প্রদান করেন নেতৃত্ব। আমাদের সিআইটুর লক্ষ্য হিসেবে কি বলেছি আমরা, যে আমরা একটা শোষণ মুক্ত সমাজ আমাদের দেশে গড়ে তুলতে চাই। আর এই শোষণ মুক্ত সমাজ গড়তে গেলে পর সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই এটা করা সম্ভব। এই কথাগুলো আমরা আমাদের সিআইটুর গঠনতন্ত্রের মধ্যে বলেছি। তো স্বাভাবিক কারণেই আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, যে কোনো ছোট ছোট লড়াই, তার সাথে যদি মিত্র শক্তি না থাকে, তার সমর্থনে যদি আরো অন্য মানুষ এগিয়ে না আসেন, তাহলে পর কোনো লড়াই জয়ী হয় না, জয়ী হতে পারে না। ঠিক একইভাবে আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ তাদেরও লড়াইটা একটা জায়গায় কিছু সময়ের জন্য জয়লাভ করতে পারে, কিন্তু একটা সুখী, সুন্দর, সুস্থ সমাজ গড়ে তোলার যে লড়াই, বিশাল লড়াই, এই লড়াইতে যদি জয়ী হতে হয়, তাহলে শুধুমাত্র ভারতবর্ষের শ্রমজীবী মানুষের অংশগ্রহণ বা সমর্থনের মধ্য দিয়েই সেই লড়াই জয়ী হতে পারে না। সারা পৃথিবী শ্রমজীবী মানুষের সমর্থনের মধ্য দিয়েই একমাত্র এই লড়াই জয়যুক্ত হতে পারে। শহরের 79 টিলা এলাকার হরিজন কলোনিতে বেশ কিছুদিন ধরে জলের সমস্যা চলছে।
নাগরিকদের অভিযোগ গত 20 দিন ধরে এই সমস্যা। তাই সমস্যা নিরসনের দাবি নিয়ে তারা এদিন এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মনের দ্বারস্থ হন। তারা বিধায়কের সরকারি আবাসে এসে তাদের সমস্যার কথা জানান। নাগরিকরা পরে জানান বিধায়ক আশ্বস্ত করেছেন পুজোর পর সেখানে মোটর বসানো হবে, তবে এই সময়ে পুর নিগম থেকে গাড়ি করে জল সরবরাহ করা হবে। আমরা এখানে জিবি 79 টিলা হরিজন কলোনিতে আজকে দীর্ঘদিন ধরে জলের সমস্যা এমনও হয়েছে যে আজকে কয়েকজন কাইন্দেও আমারে কইতাছে, মানে জল নাই। রাত্রে 11টা 12টা অবধি এইদিকে ওইদিকে ঘুরে। আজকে আমরা পাশে কোম্পানিতে কাজ হইতে আসলো, কোম্পানির থেকেও জল নিতাম, এই কোম্পানিতেও না করে দিচ্ছি। কারণ আমরা জলের লিগে এমন অবস্থা, কালকে আমরা MS স্যারের কাছে গেছি। MS স্যারে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যারে কইছে যে আমরা নতুন সাবমার্সাবেলের একটা স্যাংশন দিয়েছি। শঙ্কর চক্রবর্তী স্যারের লগে কথা বলতাম, তো শঙ্কর চক্রবর্তী স্যারের কাছে যখন গেছি, স্যারে কইছে আমরা স্যাংশন দেওয়া লাগছি DWS, তারা পূজার পরে লাগাই দিব। কিন্তু DWS যখন গেছি, DWS কইছে যে আমরা কোনো স্যাংশন অর্ডার করছি না, এটা আর একখানে অর্ডার করছি। তো এটা স্যাংশন যে অর্ডারটা স্যারে তারাও জানে না, এটা অন্যদিকে অর্ডার হয়েছে। আমরা চিঠিটা যখন আমরা লেটারটা দিছি, ডিসিপে জিআইসি পরে তা কয় উপরে দিছে, উপরে MS অফিসে যখন দিয়েছি কয় মিটন কন্ট্রবনিকরে দিছে MS অফিসে। তো এই লোকটা আমরা সবসময় মানে একটা কাজে না কাজে বাধা দেয় জলে। তো এই জায়গাতে আমরা জলের সমস্যা এই লোকটার লিগে বেশি হয়েছে। দ্রুতগতির ফলে রাতের আধারে যান দুর্ঘটনা ঘটে। ঘটনা কল্যাণপুর থানাধীন গৌরাঙ্গটিলা এলাকার খোয়াই তেলিয়ামুড়া সড়কে। জানা যায়, খোয়াইয়ের গণকি এবং বহরমুড়ার কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী নিজেদের ব্যবসায়িক কাজ শেষ করে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন শনিবার রাতে। গৌরাঙ্গটিলায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। পরবর্তী সময়ে আহতদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের চিকিৎসা চলছে। গরম হচ্ছিল বাংলার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা একটা কলেজ গিয়ে দেখি একটা ম্যাজিক ট্রাকটি এটা উল্টে গেছে। এইখান থেকে আমরা 3 জন কিছু চলে গেছি, আইনা কল্যাণপুর হসপিটালে পৌঁছাই দিয়েছি। আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিত হবে ব্লাইন্ড ন্যাশনাল নাগেশ ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। তারই অঙ্গ হিসেবে পুলিশ ট্রেনিং মাঠে 3 দিনের ক্যাম্প অনুষ্ঠিত হয়। রবিবার প্রস্তুতি ম্যাচের উদ্বোধন করেন TCA সভাপতি মানিক সাহা, বামুটিয়া কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস সহ আরও অনেকে। এদিন নরসিংগড় পুলিশ ট্রেনিং মাঠে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরার উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। আমাদের আজকের এই যে খেলা, সেটা আসলে একটা প্রিপারেটরি ম্যাচ এবং নাগেশ ট্রফির যে সামনের নভেম্বর মাসে এখানে যেটা অনুষ্ঠিত হবে, তারকে সামনে রেখে তার প্রস্তুতি ম্যাচ এখানে হচ্ছে। আমি যারা এখানে আজকে এখানে এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করছে সবাইকে আমি বেস্ট অফ লাক বলবো এবং আশা করি আগামী দিন আপনারা ভালো রেজাল্ট এই নাগেশ ট্রফির থেকে, আপনারা আগেও ভালো খেলেছেন ত্রিপুরার হয়ে এবং আশা করি আগামী দিনও ভালো খেলবেন। আজকে যখন আমার কাছে এই প্রপোজালটা আসলো যে ওনারা এই প্রিপারেটরি ম্যাচ খেলবেন এবং নাগেশ ট্রফিকে সামনে রেখে, তখন আমি আমার যে অফিসকে আমি বললাম যে ওদের জন্য যা যা প্রয়োজন সবই যেন ব্যবস্থা ওনারা করেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। অন্যান্য খবরাখবর ও ব্রেকিং আপডেট দেখতে চোখ রাখুন PB24 এর পর্দায়। নমস্কার। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান
সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয়